হঠাৎ একটি মেয়ে এসে নন্দনকে বলে, সত্যি শহরের বাবু, আপনি আমায় চিনতে পারছেন না? মেয়েটিকে দেখে নন্দন ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে সে কি করবে। তখনই মেয়েটি বলে উঠে, কি হলো শহরের বাবু, কথা বলছেন না কেন? সবাই তো মিথ্যা কথা বলছে, তাহলে আপনিই বলুন সত্যিটা কি? তখন নন্দন বলে, সত্যি বলছি, আমার কিছুই মনে নেই। এ কথা শুনে আদিবাসীরা রেগে গিয়ে নন্দনকে মারতে চায়। নন্দনকে মারতে দেয় না। হ্যাঁ বন্ধু, এই মেয়েটি আর কেউ না, এই হচ্ছে অমলি। অমলি সবার কাছে অনুরোধ করে বলে, দয়া করে ওনাকে মারবেন না। উনি মানুক বা না মানুক, উনি তো আমার স্বামী, তাই না? আপনারা কেন ওনাকে মেরে আমাকে বিধবা করতে চাচ্ছেন? কিন্তু কেউ অমলির কথা মানতে রাজি না। সবাই অমলিকে ধাক্কা দিয়ে সরিয়ে নন্দনকে মারতে চায়। তখন অমলি নন্দনের কাছে গিয়ে বলে, দেখুন, আপনি কেন বারবার মিথ্যা কথা বলছেন? আপনি ওনাদের কাছে সত্যি কথা বলে দিন, না হলে আমিও আপনাকে বাঁচাতে পারবো না। আমাদের কাছে রানীর থেকেও সম্মানটা বেশি প্রিয়। তখন নন্দন উঠে উকিলকে বলল, আপনাদের লতে কি কোনো রুলস নেই? রুলস থাকলে এদেরকে বুঝান আর আমার পিছু ছাড়ুন। তখন উকিল বলে ওঠে, আপনি দুটো বিয়ে করেছেন, যার নিয়ম অনুযায়ী আপনার প্রথম বিয়ে ইনলিগ্যাল হয়ে গিয়েছে। তখন নন্দন বলে, এই বিয়ে তো আমি ভুলবশত করে ফেলেছি। এ কথা শুনে অমলি কান্না করতে করতে বলে, আপনি এই বিয়ে ভুলবশত করেছেন? সুমনা অমলির কাছে গিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না। যখন নন্দনের সাথে তোমার বিয়ে হয় তখন তুমি নন্দনের ব্যাপারে কিছুই জানতে না। তার মানে তোমাদের বিয়ে সম্পূর্ণ বৈধ। তুমি চিন্তা করো না, আমরা আছি তো তোমার পাশে। তখন নন্দন অস্বীকার করে অমলিকে। এতে অমলির বাবা রেগে নন্দনকে আবার মারার হুমকি দেয়। তখন সবাই মিলে অমলির বাবাকে বুঝায় যে নন্দনকে সময় দেওয়ার জন্য। নন্দন ঠিকই সব মেনে নিবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নন্দন কি সত্যি অমলিকে মেনে নিতে পারবে? সম্পূর্ণ ঘটনা জানতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।